ফার্স্টে এটা ফটোশপে ওপেন করলাম, করে এই ছবিটার মেন সাবজেক্ট এইটার ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতে হবে। আলাদা কিভাবে করতে হবে, ফার্স্টে এখান থেকে পেন টুল নিয়ে নিই আমি। হ্যাঁ, সিলেক্ট করি, এই আমার আগে আমারে কেটে নিতে হবে, এই চেয়ার দিয়ে কাটে নি। তুমি যদি মনে করো যে এটা পিএনজি কাটা ইমেজ অন্যটা রোডের উপর বসা দিলা, এমনি দেখতে লাগে ফেক ফেক, তারপরে আবার মনে করো যে সিলেক্ট করলে আরো ফেক লাগবে, মনে হবে তো বসাই করেছে, কিন্তু এই ফেকের এটা 3D হবে, কিন্তু এর ভিতরে একটা মজা পাওয়া যাবে, ওইটা যেমন মজা পাওয়া যাচ্ছিল আলাদা। এই ওকে, মেন কথা ম্যাচিং হইতে হবে আগে। এটা মেক সিলেকশন দিয়ে দিই, ওকে। হ্যাঁ, আচ্ছা তার আগে একটা কাজ করি, এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে, ডুপ্লিকেট লেয়ার, ওকে। এবার মেক সিলেকশন দিই, ঠিক আছে, মেক সিলেকশন, ওকে। এবার এটা মাস্ক করে নেব, এটা চোখ বন্ধ করে রাখি, এটাকে মাস্ক করে নিই। চুলের ফিনিশিং আসেনি, ঠিক আছে, চুলটা জাস্ট রিফাইন মাস্ক করে দিই। এখানে রিফাইন করলে মানে পিছনে সাদা কালো, এটাও সাদা কালো, ম্যাচিং হয়ে যাবে না একটা, চুল ঠিক মতো বেরোবে না, তারপরেও যতদূর বেরোয়। হ্যাঁ, কারণ পিছনেও কালো, চুলও কালো, যেহেতু সাদা কালো করে ফেলাইছি আমি ইমেজটারে, সেই কারণে এরকম ঝামেলাটা হয়েছে। সমস্যা নেই, অসুবিধা নেই। এই যে ঠিক আছে, হালকা একটু এই এজ ভিতরের দিক দিয়ে দিই, দিয়ে একটু কন্ট্যাক্ট বলে দিই, ওকে। এটা তো হলো, এবার ভিতরে কিছু অপশন রয়েছে না, এগুলো রিমুভ করে দিই। এই যে রিমুভ করে দিলাম। এই এখানে আছে একটু, আমি যেভাবে করছি তোমরা সেভাবে করবা, তাহলে মনে করো জিনিসটা অনেক ইজি হবে। কারণ আমি অনেক করা মানে অনেক কিছু বুঝে তারপরে সহজভাবে করার ট্রাই করতেছি। হ্যাঁ, এই যে, আর এর থেকে সহজ যদি মনে হয় অন্য সিস্টেমে আস্তে আস্তে কাজ করতে করতে হয়, এক একজনের নিয়ম এক এক রকম হয়, বুঝছো, যে কারো সুবিধা অনুযায়ী কে কি না, ওই যে জয়েন্ট লাগাই দিলে আর হয় না। এই যে একসাথে জয়েন্ট করে দিলাম, না, এবার কন্ট্রোল এন্টার দাও, দেখছি সিলেক্ট হয়ে গেছে। ডিলিট করে দিন, হ্যাঁ ডিলিট, হ্যাং করেছে। আচ্ছা, এই যে ওকে, সরি ডিসিলেক্ট। এবার আমি নিচের চোখটা খুলি, তাহলে কি মনে হচ্ছে এখন আমার নিচেটা নিচেই আছে, উপরেটা উপরে আছে না। এবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই কন্ট্রোল চাপ দিয়ে এই মাস্কের উপর ক্লিক করতে হবে, তাহলে যতটুকু অংশ সিলেক্ট আছে ততটুকু আবার সিলেক্ট হলো। এবার উপরের লেয়ারটা মুছে চোখ বন্ধ করতে হবে, করে নিচের লেয়ারটা সিলেক্ট করতে হবে। আমার কি করতে হবে, এই ফিলটুকু ইটার ফিল করতে হবে, না হলে মনে করো যে হবে না, ব্যাকগ্রাউন্ডই বানিয়ে নিতে হবে। তাহলে কি কোলন স্টপ টুল ইউজ করতে হবে, কোলন স্টপ টুল ইউজ করে সাপোজ এই জায়গাটা ক্লিক করি, ক্লিক করে দেখো, আচ্ছা এক কাজ করা যায়, আর একটা সিস্টেম করা যায়, সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড মানে একটু বর্ধিত করা, সাপোজ 5 দিয়ে দিলাম, ওকে। বুঝছো, একটু কিন্তু বর্ধিত হয়ে গেছে, বেড়ে গেছে সিলেকশন, বেড়ে যাওয়ার পরে এডিট থেকে ফিল ফিল থেকে এই কন্টেন্ট হয়, ওকে, অটোমেটিক দেখছো ভরাট হয়ে গেছে, অটোমেটিক ভরাট হয়ে গেছে। আমার আর কোলন স্ট্যাম্প টুল ইউজ করে অত ঝামেলা করা লাগবে না। এবার এটা আমি চোখ খুলে দিই, এবার মনে হচ্ছে না রিয়েল, সে রিয়েলই আছে। এবার এই যে দুইটা, এই দুইটাকে সাপোজ এটার এটা রাস্টারাইজ করে, আচ্ছা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, এটা আলাদা একটা লেয়ার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, তাই না।
এটা ফাইল সেভ অ্যাজ ডেস্কটপে দিয়ে দিই, নিউ ফোল্ডারের মধ্যে দিয়ে দিই, ডেস্কটপে দিয়ে দিলাম। আর 2D টু 3D, 2D থেকে 3D করতেছি, এই যে ওকে। আচ্ছা এবার আমি চলে যাই ডেস্কটপে, 2D তো 3D, এই যে এইটারে। এবার আমি আফটার ইফেক্টটা ওপেন করি, করে নিউ কম্পোজিশন 1920x1080 এখানে দিয়ে দিলাম। 10 সেকেন্ড থাক, আপাতত নিয়ে 10 সেকেন্ড নেওয়ার পরে এখান থেকে এই লেয়ারটা ধরে টান দিয়ে এর মধ্যে ছেড়ে দেবো। হ্যাঁ পিএইচডি ফাইল আসবে, ঠিক আছে। এবার দেখো মার্জ লেয়ার আছে আর চুজ লেয়ার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কপি, ঠিক আছে, মার্জ লেয়ার স্টাইল ফুটেজ, যাই হোক এইভাবে ওকে ওকে করি। মার্জ লেয়ার দেবো না, মানে লেয়ার মার্জ হতে দেবো না। ও আচ্ছা, এটা সরি এখানে টান দিয়ে নিয়ে আসো, মানে এটাকে টান দিয়ে এর উপর নেব। লেয়ার সাইজ এটা নিয়ে নি, কম্পোজিশন রেটিনা লেয়ার, হ্যাঁ। আর এডিটেবল লেয়ার স্টাইল, এই ফুটেজ না, ঠিক আছে, ওকে। এবার দেখো অপশন চলে আসছে, এই দেখছো দুটো আলাদা আলাদা চলে আসছে, ঠিক আছে। আর এটা ডাইরেক্ট একটা কম্পোজিশন চলে আসছে, এটা টান দিয়ে এর উপর নিয়ে নিবে, ঠিক আছে। এটা ছোট বড় করে নাও তুমি আগে। এই যে পজিশন করে নিয়েছি আমি, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট না, এটা ডবল ক্লিক করব, করে দেখো দুটো আলাদা আলাদা লেয়ার, দেখছো সেই চলে আসছে কিন্তু। এখন সাপোজ আমি কি একটা কাজ করব, আমার এই ব্যাকগ্রাউন্ডটা এটা এখানে দুটোতে সিলেক্ট করে মানে এই 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 অ্যারোতে ক্লিক করব, তাহলে ট্রান্সফর্ম রইল, ট্রান্সফর্ম থেকে দুইটারই পজিশন বের করে নেব আমি, হ্যাঁ, বা সবকটা বের করে নিলাম আমি, সবকটা ঠিক ক্লিক করে দিলাম, হ্যাঁ, ওকে। 3 সেকেন্ডে আমার এই যে আমার এটা কোনটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড না, সরি না, এটা ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে ম্যান, মানে আমি এই যে এইটা, ঠিক আছে। এটা কাছের দিকে মানে জুম হয়ে এদিকে আসবে, তার মানে এই স্কেল স্কেল বৃদ্ধি পেয়ে এই আসবে, হুম, দেখছো এটা কিন্তু আস্তে আস্তে এদিকে আসছে। আর এই যে নিচের যে লেয়ারটা, নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, এটারে এটা কি হবে, এটা আস্তে আস্তে টিল আপ হবে, আচ্ছা। আচ্ছা এটারে এবার ব্যাকগ্রাউন্ডারে একটু ফার্স্টে বড় থাকবে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, সেই জিনিসটা হয়েছে না, আর একটু স্লো দেওয়া উচিত ছিল, ঠিক আছে। যাই হোক আমি সবগুলোর একসাথে F9 ক্লিক করে দেবো। এবার দেখো এখান থেকে ফিট করে দিই, দিয়ে বুঝা গেছে জিনিসটা হয়েছে না। এবার কি এটা পারফেক্ট মনে হচ্ছে এখন, যে ওর সাথে ওর এনভায়রনমেন্ট ম্যাচিং, তো ধরো সাপোজ 5 সেকেন্ড বা 6 সেকেন্ড এই, হ্যাঁ তুমি এটার এখন ফেক লাগতো, এমনিতে এর সাথে এটা ম্যাচিং হয়ে রয়েছে, ওই আলো এর কপালের উপরে আসছে, দেখছো কালার কারেকশন দিয়ে। এই জন্য অরিজিনাল ইমেজটাই 2D, এটা এই জন্যই তো বলে 2D তো 3D। আচ্ছা এটা তুমি এখন ক্যামেরা নিতে পারো, ক্যামেরা থেকে 35mm ক্যামেরা, ক্যামেরা হালকা কি হবে, এই যে এখান থেকে 3D দুটো সিলেক্ট করে দিই, দিয়ে ক্যামেরা পজিশন তো এমনি তো ট্রান্সফর্ম হচ্ছে, সি চাপ এই ক্যামেরা টু সিলেক্ট করে নিই এখান থেকে, যে প্রথমে অবস্থায় এই থাকবে, যে যখন এই হচ্ছে তখন এইটা আবার একটু হালকা একটু ক্যামেরা করতে গেলে আবার ব্যাকগ্রাউন্ডটা বড় করতে হবে, বুঝছো। এতে আর ক্যামেরা দেয়া লাগে না, এমনি ক্যামেরার কাজ হয়ে গেছে, বুঝছো। এই যে হ্যাঁ একটা টেক্সট তুমি লিখে দিতে পারতে, সাপোজ 2D টু 3D EFFECT ইফেক্ট,
এটার একটু লেয়ার লেয়ার স্টাইল স্ট্রোক রেড স্ট্রোক না, এখানে যেহেতু কালো স্ট্রোক বানাবে, হালকা গ্রে স্ট্রোক। হ্যাঁ ওকে, সাপোজ এটা এটা একটা মোশনে থাকবে, এটা তো এখন স্টিল রয়েছে তাই না। এটা ধরো সাপোজ ট্রান্সফর্মে যাই, সবকটা দিয়ে দিই, এটা সাপোজ এইখান থেকে হালকা সরে যাবে, এখান থেকে স্কেল হালকা বড় হবে, স্কেল হালকা বড় হবে, আর এটা সরে এরকম জায়গায় আসবে, তাহলে এটা একটা মোশন হয়ে গেল। এবার দেখো লেখাও আলাদা, বা লেখা উপরে নিচে না সরে, মানে সাইডে না সরে, সাইডে তো এও সরতেছে, উপর থেকে নিচে যাবে, তাহলে মোশনটা আরো ভালো ভালো হতো। সাপোজ লেখাটা এই প্রথম পর্যায়ে লেখাটা এরকম জায়গায় ছিল, একটু বড় করে নি সাইজ, এরকম পর্যায়ে ছিল, 6 সেকেন্ডে এটা উঠে এরকম পর্যায়ে গেল। হ্যাঁ, আর হালকা একটু সাইজে আর একটু বড় হলো। ওকে, দেন দেখো কি, আর এটাকে সবকটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক কি, হ্যাঁ ইজি এস বাই F9, এই যে সব এখন 3D হয়ে গেছে। বুঝে গেছে বিষয়টা? বুঝে গেছে? সো আজকে এইগুলো ই করো, হ্যাঁ।